গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি ভালো নেই, কারণ প্রচণ্ড গরমে কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, তার জন্য ভালো নেই। তা যাই হোক, ভালো খারাপ মিশিয়ে যাই হোক, আর আজ হচ্ছে সোমবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে বাজে চলেছে। আর উঠেছি, বেশি তাড়াতাড়ি উঠতে পারিনি, এই উঠেছি 7:45 নাগাদ উঠেছি। উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সিঙ্কে কটা বাসন রাখা থাকে রাত্রিরে, সেগুলো মেজে আজকে ঠাকুরঘর এখনও করিনি। লাপু 9:42 বেরোবে, সেই জন্য ঠাকুরঘরটা একটু পরে করব। ও রান্নাটাকে করে নিই, সেই জন্য রান্নাটা আগে চাপাচ্ছি। রান্নাটা একটু করে নিয়ে তারপরে গুছিয়ে তারপর ঠাকুরঘর করব। ঠাকুরঘর করতে তো বেশিক্ষণ লাগবে না, আমার তো বাসন কোসন মাজাই থাকে। তা যাই হোক, এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। তা চলুন দেখিয়ে দিই। আর আরেকটা অবস্থা দেখবেন, দাঁড়ান। এই দেখুন, ও গরমে ছটফট করছে, একবার এদিকে বসছে একবার ওদিকে বসছে। আচ্ছা, এখানে ভোলা মাছের ঝাল করব, সেজন্য ভোলা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটু নিরামিষ পটল আলুর তরকারি করব, তার জন্য মশলাটা এখনও ভেজাইনি, কেটে রেখেছি। আর এটা হচ্ছে সর্ষে পোস্ত পেস্ট, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি মাছের জন্য। আর এখানে একটু টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এখানে একটু কাঁকরোল ভাজবো, লাপুকে ভেজে দেবো মাছের সাথে, তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। ব্যাস, এই হচ্ছে দুপুরবেলা আজকে খাবার। আর কালকে করেছিলাম হচ্ছে মাটনের ঝোল করেছিলাম কালকে। তা এক পদে হয়ে গেছিলো, কাল রবিবারও ছিল, তা কালকে তো কোনো ভিডিও করিনি। তা সেই জন্য আজকে দুপুরবেলা এরকম একটু মানে হালকা ফুলকা দিয়ে খাবো, কারণ মাটন আছে। মাটনের ঝোলটা কালকে দুপুরবেলা আমরা সবাই মিলে খেলাম, আর রাত্রে শুধু মেয়ে খেলো। আমি আর লাপু পান্তা ভাত খেয়েছি। মানে এত বিভৎস গরম, মাটনের দিকে আর হাত বাড়ানোর সাহসটা পেলাম না রাত্রিরে। আর আমাদের ওপর তো মানে পুরো হিট হয়ে যাচ্ছে, মানে যেখানে হাত দিচ্ছি গরম ছ্যাঁকা লাগছে। তা যাই হোক, তা ওই জন্য মাটনের ঝোলটা আছে, সেটা আবার রাত্রে বার করব। মানে রাত্রে আর আমার কোনো রান্নাবান্না নেই, রাত্রে আবার বার করব, এখন এই দিয়ে চালাবো। তা চলুন দেখতে থাকুন। এই যে এখানে কাঁকড় ভাজা হয়েছে, আর এখানে মাছের একদম সর্ষে পোস্ত বাটা দিয়ে, টমেটো দিয়ে, একটু অল্প সর্ষে পোস্ত বাটা দিয়েছি, বেশি দিইনি, বেশি দিলে রিচ হয়ে যাবে। অল্প দিয়ে ব্যাস মাছের ঝোল, মানে মাছের ঝাল আর কি। আর শুধু আলু পটলের তরকারিটা করলেই আমার রান্না শেষ। তো চলুন, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। লাপু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমার না একটু খুশখুশি কাশি হয়েছে ঠান্ডায়। তা যাই হোক, লাপু তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখনও পটল আলুর তরকারিটা করা বাকি আছে। আর ভাত করব, আমাদের আর শেরুর ভাত করব। তা তার আগে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপালকে তো তুলিনি সকালবেলা আজকে, তাই এখন আমার গপুকে তুলতেও চলে এসেছি। আর গপু দেখুন এখনও মশারির মধ্যে শুয়ে রয়েছে। গপুকে স্নান করিয়ে দেবো, কারণ মানে গপুর গা হাত পা না হিট হয়ে যায় পুরো। চলুন তাহলে। অনেকে হয়তো ভাববেন যে গোপালকে আমরা এসিতে নিয়ে যাই না কেন। একটা সত্যি কথা কি বলুন তো, আমি গোপালকে 2-3 বারের মতো আমি আমার এসি ঘরে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে রাত্রে রেখেও ছিলাম। কিন্তু যতবারই বলতে নেই কেন এটা হয়েছে আমি জানি না আমার সাথে, মানে হয়তো গোপালেরই ইচ্ছা ছিল না ওখানে, মানে সব ঠাকুরদের ছেড়ে ওখানে হয়তো গিয়ে থাকার, সেই জন্য নাকি আমি জানি না। কারণটা হচ্ছে, মানে আমি যতবারই মানে 2 দিন 3 দিন যেদিনই আমি গোপালকে নিয়ে গিয়ে রাত্রিবেলা এসিতে রাখার চেষ্টা করেছি, পরের দিন সকালবেলা কিছু না কিছু একটা মানে হয়েছে। নয় সত্যি কথা যেটা, নয় আমার আলাপুর মধ্যে বিভৎস অশান্তি হয়েছে, নয় ঘরে একবার তো ঘরের লক পুরো আটকে গেল মেয়ে ভিতরে। হ্যাঁ, সেখানে মানে লক ভেঙে মানে মানে মিস্ত্রিকে ডেকে লক ভেঙে তারপরে মেয়েকে বার করা হয়, এরকম একবার হয়েছে। মানে এরকম নানান রকমের হয়ে থাকে। তা সেই জন্য আমি মানে ঠিক মানে কী বলবো, মনের দিক থেকে না মানে কুলিয়ে উঠতে পারছি না যে আমি গোপালকে এসিতে নিয়ে যাবো কি না।
তার মায়াও লাগে, আমার মনে মনে কয়েও লাগে যে এত গরম পড়েছে, গপুকে এসিতে নিয়ে গিয়ে, ও তো বাচ্চা, সব ঠাকুরদের থেকে ও তো বাচ্চা, তাই না? ও কি আর পারে এই গরমটা নিতে, যেখানে আমরা এসিতে থাকছি আরামে। তা কী করবো এখনও বুঝতে পারছি না। তা চলুন তাহলে। আর এখন গোপালকে এখানে চান করাবো, কারণ এত হিট হয়ে যাচ্ছে, তো বারবার বলছি আমাদের ওপরে দোতলাটায় প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। তা গোপালের গায়ে হাত দিয়ে দেখছি মানে পুরো মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে গোপালের গা দিয়ে। তা সেই জন্য এখন জলও যদিও এইমাত্র কল থেকে নিয়ে আসলাম, কিন্তু জলও যদিও গরমই, জলও ঠান্ডা না যে ঠান্ডা জল দিয়ে গাটা মানে ধুয়ে দিলে যে গাটা ঠান্ডা হবে, সেটাও সেরম না। তবু ওই একটু তো ঠান্ডা হবে, যে গরমটা গায়ে রয়েছে সেই গরমটা তো বেরিয়ে যাবে। আর পিতলের ধাতু তো মানে গায়ে মানে আমারই যেন হাত ছ্যাঁকা লেগে যাচ্ছে, এরকম অবস্থা। তাই সেই জন্য এখন গোপালকে একটু স্নান করিয়ে দিলাম, রোজই করিয়ে দিচ্ছি, আজও করিয়ে দিলাম। দিলে কি একটু ওই শান্তি, আমারও শান্তি, গোপালেরও একটু শান্তি, এই যা। আর এখানে এখন গোপালকে এই কাঁচা কেচে রাখি প্যান্ট। ওই যে তখন দেখলেন যে গোপালকে চান করানোর আগে গোপালের যে একটা হলুদ রঙের প্যান্টু পরানো ছিল, আর এখন সবসময় গোপালকে এরকম না প্যান্ট পরিয়ে রাখছি, জানেন তো, মানে গায়ে জামা মানে দিচ্ছি না। তার কারণ হচ্ছে জামা আমরা নিজেরাই তো মানে খুবই কষ্ট করে গায়ে শরীরে মানে পরতে হচ্ছে, তাই পরি, কিন্তু গোপালের তো না পরলেও চলে। তা সেই জন্য খালি গায়েই রাখছি, কারণ ও গরম হয়ে যাচ্ছে এত গরমে। ওই জন্য প্যান্টটা কেচে দিলে আবার শুকিয়ে গেলে সেই প্যান্টটাকে আবার পরের দিন আমি পরাতে পারবো গোপালকে। তা এখন এই গোপালকে চান টান করিয়ে আবার একটা কাঁচা প্যান্ট পরিয়ে দিলাম, দিয়ে এখন এই যে লজেন্স আর বিস্কুট আর জলও এখন গ্লাসে ঢেলে দিচ্ছি। এই যে লজেন্স বিস্কুট থালায় দিয়ে দিয়েছি, আর এখন এক গ্লাস জলও দিয়ে দিলাম গোপালকে, দিয়ে এবার এখন গোপালকে নিবেদনও করে দিচ্ছি। ব্যাস, এখন সকালের কাজটুকু এইটুকুই। আর এখন গিয়ে আমিও প্রচণ্ড দরদর করে ঘাম হচ্ছে আমার শরীরে। গোপালকে তুলে চলে এসেছি এখন রান্নাঘরে পটল আলু তরকারিটা বসাবো, তার জন্য চলে এলাম। প্রথমে আলুগুলোকে ভেজে নেবো। আর আলু পটলের তরকারি করছি, আর ভোলা মাছের ঝাল তো করেছি, তা সাথে একটু পাঁপড় টাপড় ভেজে নেবো, নিয়েই ব্যাস। কারণ গরমে যেন যেরকম রান্না করতেও ইচ্ছা করছে না, তেমনি খেতেও ইচ্ছা করছে না। আর আজকে সকালবেলা থেকেই একটু মেঘ করে আছে, আরও গুমোট হচ্ছে যেন, আর একটু হাওয়া নেই, তো ভাল লাগছে না, শুধু মনে হচ্ছে জল খেয়ে থাকি। কালকে সকালে কিছু খাইনি, কাল সকালে কিছু খেয়েছিলাম না, কাল সকালে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছিলাম, ভাল লাগছিল না খেতে, আজকেও ভাল লাগছে না। তারপর রান্না করে রান্নাঘর পরিষ্কার করে রেখে আবার একটু ঘরে ধুলো ঝাড়বো, ধুলো পড়েছে প্রচণ্ড। চলুন, আর কি কতবার চলুনই বা করবো আপনাদের, কতবারই বা আপনাদের বলবো উফকি গরম, আপনারাও এবার বিরক্ত হয়ে যাবে যে এমন করছে, গরম সবারই হচ্ছে, তবু এমন করছে, কি করবো বলুন। আমি তো মানে গরমটাকে কোনোভাবেই মানাতে পারছি না, অ্যাডজাস্টই করতে পারছি না আজকে গরমের সাথে, আমার শরীর খুব খারাপ লাগছে গরমে। এদিকে পটল আলু তরকারির মশলা কষানো হয়ে গেছে, আলু পটলটাও দিয়ে দিলাম। আমার কিন্তু এরকম নিরামিষ আলু পটলের তরকারি খেতেও খুব ভালো লাগে। এখন তো এই যা গরম দিয়েছে, মাছ ভালো লাগছে না, মাছের যদি পাতলা ঝোল হয় তাহলে ঠিক আছে, আর না হলে একদমই ভালো লাগছে না। এই নিরামিষ ধোকার তরকারি বা ডালের বড়ার তরকারি বা এরকম পটল আলুর তরকারি, এগুলোই বেশি ভালো লাগছে, একটু ভাজাভুজি, ব্যাস
আর টকের ডাল। এছাড়া গরমে ওই রিচ করে মশলাপাতি দিয়ে মাছ ভালো লাগছে না, মাংস। এখানেই দেখুন ভাত বসিয়ে দিলাম, কারণ 11টা বেজে গেছে, 1 ঘন্টা চাল ভেজানো হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাত বসিয়ে দিয়েছি আর ডাস্টে। আর এখানে পটল আলুর তরকারিটা ঘি আর ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এখন মেয়ে উঠেছে, মেয়ে আর আমি, আগে তো মেয়ের স্কুল ছুটি আছে যেহেতু বুদ্ধ পূর্ণিমা। এই বাসনগুলো পড়েছে, এইগুলো সকালবেলা সব মাজা ঘষা করেছিলাম, এগুলোকে তুলবো আর এগুলোকে মাজতে হবে। এখন মেয়ে আর আমি খাবো হচ্ছে ছাতু, বুঝেছেন? ছাতু খাবো। ছাতুর শরবতটা কেমন হয় আমি জানি না, খাইনি কোনো দিন। তা ছাতু মেখে খাবো আমরা, ওই যে কী বলে, ওই যে চিনি দিয়ে মেখে খায় না, ওইটা খাবো। চলুন মেয়ে আর আমি খেয়ে নিয়ে আবার আসছি। আর এখন ওদিকে পটল আলুর তরকারিটা করে নিয়ে এখন এদিকে চলে এসেছি ঘরে ঝাড়াঝুড়ি করতে, কারণ 2-3 দিন শরীরটা ভালো ছিল না, ঘর তো কিচ্ছু ঝাড়াঝুড়ি হয়নি। আর একটু যদি 1-2 দিন একটু যদি ডাস্টিং না করি না ঘরে, তাহলে যে কী পরিস্থিতি হয়, মানে পুরো কি বলবো, পাউডারের মতো না সাদা হয়ে থাকে সব ফার্নিচার সমস্তটা কিছু। আর এত বড় এরিয়া তো, যার জন্য একটু ঝাড়তে সময়ও লাগে, কষ্টও হয়। কিন্তু কি বলতো, ঠান্ডা থাকলে কষ্টটা হয় না, গায়ে লাগে না। কিন্তু এত গরম দিয়েছে তো এই ঝাড়ার সময়, মানে আমি ভাবছি যে আমার যে কি কষ্ট হচ্ছে, মানে কি কষ্ট করে যে আমি ঝাড়ছিলাম, মানে পুরো ঘাম মানে সামনের দিক দিয়ে বাইছে, মানে নেহাত উপায় নেই, তাই করছিলাম। ভাবছিলাম যে এত ধুলো যদি না পড়তো আমাকে আজকের দিনটা, তাহলে। তা যাই হোক, এখন এই পর্দাগুলো ঝেড়ে নিচ্ছি। আর কারণ পর্দাগুলো, ঘরটা ঝাড়ার সময় পর্দাগুলো একটু ঝেড়ে নিই, কারণ পর্দাগুলো মানে ওই ভাজে ধুলো পড়ে, তা সেই ধুলোগুলো ঝেড়ে দিলে পর্দাগুলো একটু ফ্রেশ লাগে। রোজ তো আর এই পর্দা কাচা সম্ভবও না, আর লাগানোও সম্ভব না। তাই সেই জন্য ঘরের ধুলো ঝাড়ার সময়, ডাস্টিংটা করার সময় ওখানটা যদি ঝেড়ে নিই তাহলে। আর আমি খুবই আস্তে কথা বলছি, কারণ আমার একটু জোরে কথা বলে খুব কাশি হচ্ছে। তারপর এখন চলে এসেছি এই বুদ্ধদেবের কাছে, ওই যে ধূপটা দিই, যে স্মোকটা যেটা বেরোয় সেটা, সেই স্টোনটা ঝাড়লাম। আর এখন এই বুদ্ধদেবটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘরে এই বুদ্ধদেবটাকে গিফট করেছিল কে বলুন তো, আর লাপুর বন্ধুর স্ত্রীরা, ওরা করেছিল একবার। কি একটা অকেশান, লাপুর জন্মদিন না কি একটা অকেশান না কিসে একটা, যাই হোক ওকে গিফট করেছিল বুদ্ধদেবটা। তা বুদ্ধদেবকে কোথায় বসাবো বুঝতে না পেরে আমি এখানেই রেখেছি ওনাকে। আর এখন চলে এসেছি ওই ঘরে, ডাস্টিং কমপ্লিট করে এই ঘরটায় চলে এসেছি, যে ঘরটা এখন আপাতত লাপ্পু থাকছে, মানে শেরুর জন্য লাপ্পু থাকতে বাধ্য হচ্ছে আর কি। তা সব ডাস্টিং তো আর দেখানো সম্ভব না, ঘরে এত ফার্নিচার, এত জিনিসপত্র, এত খাট, এত সব কিছু, আলমারি, ওয়ার্ড্রপ, সব তো আর দেখানো সম্ভব না। ওই একটু করেই আপনাদের দেখিয়ে দিলাম। তা এখন এই ওয়ার্ড্রপটাও ঝেড়ে নিলাম, এখন এই খাটটাকেও ঝেড়ে নিচ্ছি। আর আমার মানে কাজ করতে নেবে, কাজ অর্ধেক করে তো রাখা যায় না। এবার করতে এসে ভাবছি আমি আজকে কেন করলাম, কালকে যদি একটু ঠান্ডা যদি বৃষ্টি টিষ্টি হয়ে ঠান্ডা হতো তাহলে কালকে করলে হতো, এই ভেবে যাচ্ছি আমার পরিস্থিতি। এখন এই মধ্যেখানে সব কিছুই করলাম, ওই ঘরটা পুরোটা করেছি, ওটা দেখানো আর হয়নি, বললাম না ক্যামেরায় তো সব কিছু ক্যাপচার করানো সম্ভব না। তারপর ওয়াশিং মেশিনের সামনেটাও ঝেড়েছি, তারপর আমার সিঁড়ি দিয়ে উঠে যে ফ্লাওয়ার ভাসের জায়গাটা আছে ওখানটাও ডাস্টিং করেছি, ওগুলো আর ক্যাপচার করিনি। এখন সোজা চলে এসেছি আমার ঘরে, মেন যে বেডরুম সেখানে। এখানে এই ড্রেসিং টেবিলের ওপর থেকে আমি সব কিছু জিনিস তো অনেক দিন আগেই সরিয়ে দিয়েছি, কারণ
প্রথম কথা কী বলতো, শেরুর জন্য নয়, এটা ভুল কথা যে শেরুর জন্য সব কিছু সরাতে হয়েছে আমাকে, না। প্রথমে আমার অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল, এই যে আমার পাশে যে মাল্টি কালারের ড্রয়ারটা দেখছেন কিনেছি আমি বড়টা, ওই ড্রয়ার কেনার আমার অনেক দিনেরই একটা মানে প্ল্যানিং চলছিল। কারণ ড্রেসিং টেবিলের ওপরে যে জিনিসপত্র মানে ছড়ানো ছিটানো থাকতো, ডাস্টিং করার সময় এত গায়ে জ্বর আসতো না যে এই জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ডাস্টিং করলে ভালো। তো ওই জন্য এই ড্রয়ারটাকে কিনেছিলাম। আমার তো খুব কাশি হয়েছে, একটু ইগনোর করবেন। এই ড্রয়ারটা রেখে যে আমার কী উপকার হয়েছে। এখন ঘরটার পরিষ্কার করে সোজা চলে এসেছি ঘরে, একটু বসবো, এখনও কাজ আছে, গ্যাসটা মুছবো, তারপরে জল ভরবো। আর এখন দুজনের জন্য 2 গ্লাস গ্লুকন্ডি করে নিয়ে এসেছি। এই যে ছোটোটা মেয়ের আর এটা আমার। উফ কি গরম দিয়েছে বাইরে বাবা। চলুন গ্লুকন্ডিটা খাই, খেয়ে দেখি তৃপ্তি পাই কি না। নে নে। ভালো লাগছে, শান্তি। বাড়িতে কোল্ড ড্রিঙ্কস রাখছি, কেউ আসলে টাসলে বা নিজেদের ইচ্ছা করলেও খেলাম। আমার তো মনে হয় কোল্ড ড্রিঙ্কসের থেকে গ্লুকন্ডি বেশি করে বাড়িতে এনে রাখো বাবা, নিজেরাও খাও, বাড়িতে কেউ যদি আসে গেস্ট তাদের 1 গ্লাস আইস দিয়ে বরফ দিয়ে করে দাও, খুব শান্তি পাবে তারা। চলুন, আর ওই যে থেকে থেকে বডি ফেলে দিচ্ছে গরমে, আর পেরে উঠছে না। আর এই দেখুন আমি আমার গ্যাস সমস্ত কাউন্টার সব পরিষ্কার করে নিয়েছি, ক্লিনও করে নিয়েছি, সব পরিষ্কার একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর যেটুকু বাসন টাসন মাজার ছিল সেগুলো মেজে রেখে দিয়েছি, ব্যাস আর কোনো কাজ নেই। এবার পাম্প চালিয়েছি, ভরে গেলেই স্নান করতে যাবো। তো চলুন। আর মেয়ের এই বোতলগুলো, এই যে লাইটিং যে বোতলগুলো এইখানে রেখেছিলাম, এইখানে শেরুর অত্যাচারে এখানে তুলে রেখেছি। জানো না, এখন চান টান করে পুজো টুজো করে নিয়েছি, পুজো করে সোজা চলে এসেছি খেতে। খিদা পেয়ে গেছে, কারণ সকালবেলা একটুখানি ছাতু খেয়ে আছি। তা আজকে খাবার তো দেখালে আমি কী কী করেছি, তাও একবার দেখিয়ে নিই। এখানে হচ্ছে ভাত, কাঁকরোল ভাজা, পটল আলুর তরকারি, এটা নিরামিষ তো দেখালামই। আর হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল, আর এখানে আছে হচ্ছে পাঁপড়, এই যে ব্যাট পাঁপড় আর এমনি পাঁপড়, মানে মশলা পাঁপড়। মশলা পাঁপড়টা মেয়ে খাবে, ব্যাট পাঁপড়টা আমি খাবো। তা চলুন খেয়ে নিই। এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর সেরকম কিছু দেখানোর নেই। আর কি করব গরমে, কোনো রকমে আমার চুলগুলো দেখছেন কি অবস্থা, কবে যে কালার করতে যাবো কে জানে। আর গরমে যত তাড়াতাড়ি মানে সব কিছু সাপটানো যায়, সাপটে সুপটে ঘরে চলে আসো। আর ভাল লাগছে না বাবা, বিরক্ত এসে যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় কি বলুন তো, এই গরমের মধ্যে যদি একটু বৃষ্টি টিষ্টি হয় তাও একটু মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, কিন্তু একটানা যদি এরকম দমবন্ধ টাইপের একটা গরম দেয়, সেটা কি নেওয়া যায় বলুন? কষ্ট হয়। যারা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করে, মানে প্রত্যেকেরই বাইরে বেরোনো, যাদের বাইরে বেরোনো কাজ, তারপরে এই যে পশু পাখিগুলো জল পাচ্ছে না, গাছপালা জল পাচ্ছে না, রোদ্দুরের তাপে হেজে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে, শুকিয়ে মরে যাচ্ছে। বৃষ্টি টিষ্টি হলে সবাইরই সবাইরই দরকার বৃষ্টির। তাই আগে আর বললামই তো, রাত্রে মাংসের সেই কালকের ঝোলটা রয়েছে, ওটাই বার করবো। ভাতও তো করা আছে, আর সেরকম কিছু করারও নেই, দেখানোর নেই। তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখছি।
সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।